হ্যালো সোলজার, এবার আমরা যে প্রবলেমটা আলোচনা করব খুব ভালো করে দেখো। ইফ n is prime, then n is a composite number and n plus n equal to 240. Also, their LCM. Their LCM বলতে m আর n এর LCM. m আর n এর LCM 4199. Find m আর n এর ভ্যালু কত? সবসময় খেয়াল রাখবে কম্পিটিটিভ এক্সামে কোনো না কোনো একটা চাবি দেওয়া থাকে যেটা দিয়ে খুব ইজিলি সলভ করা যায়। যেমন আমি m প্লাস n যে 240 আছে এটাকে অনেকভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, কারণ এইটার সামেশন 240, এটার সামেশন 240, এটার সামেশন 240, এটার সামেশন 240। তাহলে আমি নেব কোনটা? আমি নেব এমন একটা সংখ্যা যার যেহেতু একটা প্রাইম আর একটা কম্পোজিট, একটা প্রাইম আর একটা কম্পোজিট, এদের মাল্টিপ্লিকেশন আমি খেয়াল করব। মাল্টিপ্লিকেশন এলসিএম কত আছে? 4190। ভালো করে দেখ, এই দুটো দিয়ে যদি কাজ করি 3721, 3721, 3721, একমাত্র 19 দিয়ে 221, 221, 221, খেয়াল করবে 221 ইজ এ কম্পোজিট নাম্বার, 19 ইজ এ প্রাইম নাম্বার, এদের অ্যাডিশন করলে আসে 240, আবার এই দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন করলে হবে 4199। তাহলে অ্যান্সার হবে 19 আর 221। এম আর এন এর ভ্যালু হবে 19 আর 221, কারণ এদের অ্যাডিশন করলে 240, এদের মাল্টিপ্লিকেশন করলে আসবে 4199। তাই যখনই কম্পিটিটিভ এক্সামে কোনো অঙ্ক আমরা সলভ করবো, অপশনকে অনেক রেসপেক্ট দেবো। অপশনকে যদি ভালো করে চেক করি, অ্যাটলিস্ট 25% এমসিকিউ টাইপ কোশ্চেন আমরা সলভ করি। আর কম্পিটিটিভ এক্সামে শুধু কনসেপ্ট নয়, তোমার ইন্টেলিজেন্স কোশেন্ট এবং কমন সেন্সও খুব প্রয়োজন, অর্থাৎ কতটা দ্রুত তুমি অ্যান্সার করতে পারো। ঠিক আছে না?